আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই মজার এবং দেখতে আকর্ষণীয় নবরত্ন পোলাওয়ের রেসিপি। আমাদের প্রতিবেশী দেশ ভারতে কিন্তু এটা অনেক বেশি পপুলার। তো আমি বাসায় ট্রাই করেছিলাম, আমার কাছেও অনেক ভালো লেগেছে। আর যে রেসিপিটা তৈরি করে আমি নিজে স্যাটিসফাইড থাকি, চেষ্টা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। মনে হয় আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ বাসমতি চাল। এই চালটাকে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। তো চালটা যদি আগেই পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এটা রান্নার সময় অনেক বেশি ঝরঝরে হবে এবং রান্না হতেও খুব একটা সময় লাগবে না। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা ভেজিটেবল। তো ভেজিটেবল আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি এখানে নিয়েছি বরবটি, গাজর, ফুলকপি, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। আর কিভাবে কেটেছি তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো করেও কেটে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি কিছুটা পনির। তো পনিরটা আমি কিউব করে কেটেছি। চুলায় একটা প্যান দিয়ে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। তো তেলটা কিছুটা গরম হলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সবজিগুলোর মধ্যে প্রথমে আমি এর মধ্যে গাজর, ফুলকপি আর বরবটি দিয়ে দিব। ক্যাপসিকামগুলো একটু পরে দিব, কারণ ক্যাপসিকাম আগে দিলে দেখা যাবে এটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ, দিয়ে সবজিগুলো একটু ভেজে নিব। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না, কারণ সবজি হতে তেমন একটা সময় লাগে না। আর বেশি নরম হয়ে গেলেও দেখা যাবে এটা খেতে ভালো লাগবে না। তো সবজিগুলো তুলে এখন এই তেলেই আমি দিয়ে দিচ্ছি পনিরটাও কিছুটা ফ্রাই করে নিব। এবং পনিরগুলো যখন ফ্রাই হয়ে যাবে তখন এই তেলে আমি আবার ভেজে নিচ্ছি কিছুটা কাজু বাদাম। বাদামগুলোকে ব্রাউন করে ভাজবো। এখন বাদাম তুলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা, একটি এলাচ এবং দারচিনি। যেহেতু চালের পরিমাণ কম আর তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো একটু কমই দিতে হবে। তো 2 মিনিটের মতো ঘি আর তেলের মধ্যে এগুলো ভেজে নিব। এবার যে চালটা আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। এবার চালটা ভেজে নিব। তো এমনভাবে ভাজতে হবে যেন চালটা একদম ঝরঝরে হয়ে যায়, এর মধ্যে একটুও পানি না থাকে। তো চালটা সুন্দরভাবে ভাজতে পারলে কিন্তু যে কোনো পোলাওই আমাদের অনেক সুন্দর হবে। তো আমার চালটা একদম ভাজা হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন। তো আমি কিন্তু অন্য চুলায় গরম পানি দিয়ে রেখেছিলাম। এখন ভাজা চালের মধ্যে দিয়ে দিব 3 কাপ পানি। তো এখানে আমি 2 কাপ চালের মধ্যে 3 কাপ পানি দিব, কারণ চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তাছাড়া আমি গরম পানি দিচ্ছি, এতে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হবে। তো এখন পোলাওটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব চালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো ঢাকনাটা তুলে দেখব এখন কি অবস্থা। পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব আগেই ভেজে রাখা ভেজিটেবলগুলো। তো ভেজিটেবল দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিব। আর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচগুলোর মুখটা কেটে দিয়েছি। চুলার আঁচটা একদম কমিয়ে এই পোলাওটাকে চুলায় বসিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর এখন ঢাকনাটা তুলে দেখব যে পোলাওটার কি অবস্থা। তো পানিটা কিন্তু একদম টেনে গিয়েছে আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে চালটা কতটা ঝরঝরে হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব আগেই যে পনির ভেজে রেখেছিলাম সেই পনির এবং কিছুটা কাজু বাদাম। দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিক্সড করে নিব এবং এর মধ্যে আরও অ্যাড করে দিব হাফ চা চামচ চিনি। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে, তবে আমার মনে হয় দিলে এর টেস্টটা ভালো হবে।
এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং সার্ভ করব। কালারফুল এই নবরত্ন পোলাওটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু ঠিক একই রকম সুস্বাদু। তো আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।